হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার যে তিনটি পদ্ধতি আছে, বিএফটিএন বা ইএফটি এবং আরটিজিএস এবং এনপিএসবি, এই তিনটা সিস্টেমের মাধ্যমে হচ্ছে আপনার এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করা যায়। ধরুন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আপনি অগ্রণী ব্যাংকে টাকা পাঠাবেন বা সোনালী ব্যাংকে টাকা পাঠাবেন বা পূবালী ব্যাংকে টাকা পাঠাবেন, এরকম। তো ইসলামী ব্যাংক টু ইসলামী ব্যাংক টাকা পাঠাতে হলে আপনাকে অনলাইন ট্রান্সফারের মাধ্যমে আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন। কিন্তু যখন আপনি এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে আপনাকে এই তিনটি সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। তো এই সিস্টেমগুলো নিয়ে আজকে ডিটেল আলোচনা করব, যে এই সিস্টেম কোনটা কিভাবে কাজ করে, কোন ট্রানজাকশন করার জন্য আপনি কোন সিস্টেমটা ব্যবহার করবেন, এইসব বিস্তারিত আলোচনা করব। তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মূল আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম যে আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট, সেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করার সময়, অর্থাৎ আপনি কিন্তু যেই ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংক থেকে সেই ব্যাংকের একটি শাখা থেকে অন্য শাখায় ট্রান্সফার করার না, অন্য শাখাতে ট্রান্সফার করতে চাইলে সেটা অনলাইন ট্রান্সফার বা রিমোট ট্রান্সফারের মাধ্যমে করা যায়। কিন্তু আপনি যখন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে, অর্থাৎ সোনালী ব্যাংক থেকে অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক থেকে রূপালী ব্যাংক, এরকম এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যখন ফান্ড ট্রান্সফার করবেন, তখন আপনাকে এই তিনটি সিস্টেমের যে কোনো একটা ইউজ করতে হবে। তো এই সিস্টেমগুলো আসলে কোনটা কিভাবে কাজ করে সেইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তবে প্রথমে আসি হচ্ছে বিইএফটিএন নিয়ে। তো বিইএফটিএন এর ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে মানি ট্রান্সফার করা যায়। তো এই সিস্টেমটা হচ্ছে আপনি যে কোনো অ্যামাউন্ট করতে পারবেন, 2000, 5000, 10,000 থেকে শুরু করে 5 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত করতে পারবেন। তবে এই সিস্টেমটা সাধারণত একদিন পরে এই টাকাটা সেটেল হয়। তবে আপনি যদি ফার্স্ট অফিস আওয়ারে কাজটা করতে পারেন, অর্থাৎ 10টা থেকে 11:30 পর্যন্ত এই টাইমের মধ্যে আপনি যদি ফান্ড ট্রান্সফারটি কমপ্লিট করেন, সেক্ষেত্রে আশা করা যায় যে ওই দিনেই টাকাটা ট্রান্সফার হবে। আপনি যখন ইএফটির মাধ্যমে ফান্ড ট্রান্সফার করেন, তখন আপনার অ্যাকাউন্ট থেকে প্রথমে যায় হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কিউতে যায়। সেখান থেকে আপনি যেই ব্যাংকে ট্রান্সফার করবেন অনলাইনের মাধ্যমে, বাংলাদেশ ব্যাংক থেকে আপনার টাকাটা সেই ব্যাংকে অনলাইন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এটা একটি ব্যাচ সিস্টেমে চলে। তো বাংলাদেশ ব্যাংক যখন ব্যাচটা চালাবে তখন আপনার টাকাটা সেটেল হবে। তো আলটিমেটলি কথা হচ্ছে আপনি ইএফটি টাকাটা সাধারণত একদিন পরে যায়। তবে যদি সকাল সকাল অর্থাৎ 10টা থেকে 11টা বা 11:30টার মধ্যে আপনি ইএফটিটা কমপ্লিট করেন, দেন আশা করতে পারেন যে দিনে দিনে সেটেল হতে পারে 3টা বা 3:30টার দিকে। প্রত্যেক ব্যাংকের ইএফটিএন চার্জ আলাদা আলাদা থাকে। আপনি ওটা যেই ব্যাংক থেকে পাঠাবেন সেই ব্যাংক চার্জের উপর ডিপেন্ড করবে। এই জন্য আমরা চার্জের বিষয়টা কনফার্ম করে বলতে পারবো না। আচ্ছা, তো এরপরে আসি হচ্ছে আরটিজিএস। আরটিজিএস এর ফুল মিনিং হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। অর্থাৎ এটা হচ্ছে রিয়েল টাইমে, অর্থাৎ আপনি যখনই ফান্ড ট্রান্সফার করবেন সাথে সাথে জমা হওয়ার কথা, অর্থাৎ সাথে সাথে টাকাটা সেটেল হওয়ার কথা। তবে এটা কিছুটা প্রসেসিং আছে বাংলাদেশ ব্যাংকের, এই ইএফটির মতোই। এটার প্রসেসিংটা দ্রুত করা হয়, কারণ এটা ধরে নেওয়া হয় যেটা আর্জেন্ট মানি। এই জন্য আরটিজিএস বেসটা বাংলাদেশ ব্যাংক আলাদাভাবে স্পেশালি দেখে, যার কারণে এটা 30 থেকে 40 বা 45 মিনিটের মধ্যেই সেটেল হয়। তবে নিয়ম হচ্ছে এটা 5 মিনিটের মধ্যে সেটেল হয়। ম্যান পাওয়ার একটু কম থাকার কারণে এই টাইমটা অনেক সময় সেটেল হতে মাঝে মধ্যে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। আর আরটিজিএস করতে চাইলে আপনি কিন্তু মিনিমাম 1 লাখ টাকার উপরে টাকা ট্রান্সফার করতে হবে। 1 লাখ টাকার নিচে আরটিজিএস করা যায় না। অর্থাৎ আপনি যখন এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাবেন, তখন কিন্তু 50,000 বা 60,000 টাকা দিতে পারবেন না। আরটিজিএস করতে হলে অবশ্যই আপনাকে 1 লাখ টাকার উপরে ট্রান্সফার করতে হবে। প্রত্যেক ব্যাংকের আরটিজিএস আলাদা আলাদা অনলাইন চার্জ থাকে, পাশাপাশি এটা বাংলাদেশ ব্যাংকের 115 টাকা বাড়তি চার্জ এটার সাথে যোগ হবে। আর ইএফটি, আরটিজিএস বা এনপিএসবি, এই যেই তিনটা সিস্টেম বলছি, তিনটা সিস্টেম থেকেই আপনাকে ফান্ড ট্রান্সফার করতে হলে অবশ্যই কিন্তু আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই হবে। আমি শুরুতেই বলে নিচ্ছি, আপনার যখন একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, সেখান থেকে আপনি অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করার জন্য এই তিনটি সিস্টেমের যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো এবার আসে হচ্ছে এনপিএসবি। এনপিএসবির ফুল মিনিং হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ অফ বাংলাদেশ। তো এনপিএসবি হচ্ছে ইনস্ট্যান্ট আরটিজিএস এর মতোই ইনস্ট্যান্ট। তবে এই দুইটার মধ্যে যেই ফিচার আছে, অর্থাৎ যে বৈশিষ্ট্য আছে, এনপিএসবিতে কম্বাইন্ড বৈশিষ্ট্য আছে। এনপিএসবি আপনি ছোট অ্যামাউন্টে ব্যবহার করতে পারবেন 2000, 5000 থেকে 1 লাখ পর্যন্ত। আরটিজিএসটা যেমন 1 লাখ টাকার নিচে করা যায় না, আর এনপিএসবিটা হচ্ছে 1 লাখ টাকার উপরে করা যায় না। অর্থাৎ এনপিএসবিটা আরটিজিএস এর মতোই দ্রুত সেটেল হয়, সাথে সাথে সেটেল হয়, কিন্তু 1 লাখ টাকার নিচে। তো এই তিনটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তো আপনার যেই ট্রানজাকশনটা আপনি করবেন, সেই ট্রানজাকশনটা আপনার কোনটা সুবিধাজনক হবে সেই সিস্টেমের মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন। তো ইএফটি, আরটিজিএস এর মতো এনপিএসবির চার্জটাও ব্যাংক ভ্যারি করে, কারণ প্রত্যেক ব্যাংকে আলাদা আলাদা অনলাইন চার্জ হয়ে থাকে। এই জন্য আমরা চার্জের বিষয়টা কনফার্ম করে বলতে পারছি না। তবে এনপিএসবি করার জন্য আলাদা কোনো চার্জ নেই। আরটিজিএস এর যেমন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের 115 টাকা বাড়তি চার্জ আছে অনলাইন চার্জের পাশাপাশি, এনপিএসবিতে বাড়তি কোনো চার্জ নেই।
এই জন্য এনপিএসবিটা শুধু অনলাইন চার্জের মাধ্যমে করতে পারবেন। তো আমি বলবো যদি অল্প টাকা সেন্ড করতে হয় তাহলে অবশ্যই এনপিএসবি ব্যবহার করবেন, কারণ এনপিএসবি মানিটা ইনস্ট্যান্ট বা রিয়েল টাইম সেটেল হয়। তো আপনার যদি 1 লাখ টাকার নিচে ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে এনপিএসবিটাই বেস্ট। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনাদের কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের সেটা কমেন্ট করে জানাবেন, বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো রিপ্লাই করে আপনার সেটা ইনফরমেশনটা দেওয়ার। আর নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও আরও পাওয়ার জন্য। তো আজকের আয়োজন পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ সেলফ। আল্লাহ হাফেজ।